আজকাল আমরা যেমন নিজেদেরকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে অভ্যস্ত করে ফেলছি, তেমনই কিন্তু দিন দিন বাড়ছে ক্রাইমের সংখ্যা। আর এই ক্রাইমের হাত থেকে যদি আমরা নিজেদেরকে সিকিউর রাখতে চাই, অর্থাৎ নিরাপদে রাখতে চাই, তাহলে কিন্তু কোথাও না কোথাও আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করা দরকার। সো আজ আমরা কথা বলবো ফেসবুক নিয়ে। অর্থাৎ আমাদের যদি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টকে আমরা কীভাবে লক করে রাখতে পারি, যাতে কোনো রকম কোনো থার্ড পার্সন বা কোনো হ্যাকার আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো রকম কোনো তথ্য সংগ্রহ করতে না পারে, যার ফলে আমরা অনেকটাই কিন্তু নিজেদেরকে সিকিউর রাখতে পারবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই একটি নলেজেবল এবং একটি ধামাকেদার ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিশাল বড় লাইক ঠোকে দাও, এবং সেই সঙ্গে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সেই সঙ্গে পাশে থাকে যে বেল আইকনটি রয়েছে সেটিকে তোমরা প্রেস করে রাখো, যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছতে পারে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, তাহলে কিন্তু বেশ কিছু সেটিংস আমাদেরকে আগে থেকে করে নেওয়া দরকার। আর সেই জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি জাস্ট আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। তো ডান দিকে উপরে তোমরা একটা ছোট্ট লোগো দেখতে পাবে, আমাদের সেই লোগোটির উপর ক্লিক করবে, বা অনেকের ক্ষেত্রে হয়তো এখানে তোমরা 3 লাইনস হয়তো দেখতে পাবে, সেটির উপর তোমরা জাস্ট এখানে ক্লিক করে নেবে। তো ক্লিক করে নেওয়ার পর একদম নিচের দিকে তোমরা চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে সেটিংস এন্ড প্রাইভেসি, এটিকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে সেটিংস অপশনটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করে নিলে বেশ কিছু অপশন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি, তার মধ্যে তোমরা কিছু বেশ সাব অপশন দেখতে পাবে। তো এখানে একটি অপশন রয়েছে ফলোয়ার্স এন্ড পাবলিক কমেন্ট, এটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে সেটি হলো হু ক্যান ফলো মি, এখানে তোমরা ফ্রেন্ডস অপশনটিকে সিলেক্ট করে নেবে। এরপরের যে কোশ্চেনটি রয়েছে হু ক্যান সি দা পিপল পেজেস অ্যান্ড লিস্টস ইউ ফলো, তো এখানে বেশ কিছু অপশন তোমরা দেখতে পাবে, এদের মধ্যে থেকে তোমরা অনলি মি অপশনটিকে সিলেক্ট করে ব্যাক করবে। তারপরে যে স্টেটমেন্টটি দেওয়া রয়েছে পাবলিক পোস্ট কমেন্টস, এখানে তোমরা ফ্রেন্ডস অপশনটিকে সিলেক্ট করে নেবে। এরপর পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটিকে তোমরা ফ্রেন্ডস অপশনটিকে সিলেক্ট করে নেবে। এরপর পাবলিক প্রোফাইল ইনফো, এটিকে তোমরা টেন্স সিলেক্ট করে নেবে। তো এইভাবে এখানে যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলোকে কিন্তু তোমরা এখান থেকে অপশনগুলোকে চুজ করে নিয়ে এই সেটিংসগুলোকে কমপ্লিট করবে, তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবে। তো ব্যাকে চলে আসার পর একটু উপরের দিকে তোমরা একটা অপশন দেখতে পাবে পোস্ট, এটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সবার প্রথমে যে একটি প্রশ্ন দেওয়া রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এই যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা বেশ কিছু অপশন দেখতে পাবে, এর মধ্যে থেকে তোমরা ফ্রেন্ডস অপশনটিকে সিলেক্ট করে ব্যাকে চলে আসবে। তো ব্যাকে আসার পর তোমরা এখানে উপরের দিকে একটা অপশন দেখতে পাবে প্রোফাইল লকিং, এটির উপর তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে লক ইউর প্রোফাইল, এটির উপর ক্লিক করেও কিন্তু তোমাদের যে প্রোফাইলটি রয়েছে সেটাকে তোমরা লক করতে পারো। এছাড়াও তোমরা যদি একদম ফ্রন্ট পেজে চলে আসো, একদম যদি তোমাদের যে প্রোফাইল রয়েছে এখানে ফ্রন্ট পেজে চলে আসার পর তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপর যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে তোমরা চলে আসবে। এবারে এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলের পাশে তোমরা 3 ডটস দেখতে পাবে, এই 3 ডটসের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে লক প্রোফাইল, তো এখান থেকে তোমরা তোমাদের যে প্রোফাইল রয়েছে সেটাকে লক করতে পারো। তো সেই জন্য কি করবে, এই লক প্রোফাইলের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখানে লক ইউর প্রোফাইল, এটির উপর জাস্ট ক্লিক করবে। ক্লিক করে কিন্তু তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাকে তোমরা লক করে নিতে পারো। তো অনেকের ক্ষেত্রে একটা মেজর প্রবলেম ফেস করে, সেটি হলো এখানে যে লক প্রোফাইলের যে অপশনটি রয়েছে সেই অপশনটি নেই, অর্থাৎ থাকে না। আর সেই জন্য কিন্তু তারা তাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটিকে কিন্তু লক করতে পারে না। তো তাদের জন্য একটা কথা বলবো, তোমরা যদি একটু ভালো করে এখানের অপশনগুলোকে লক্ষ্য করো, তাহলে নিচের দিকে একটা অপশন দেখতে পাবে টার্ন অন প্রফেশনাল মোড। তো এখানে যে রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু প্রফেশনাল মোডটি অফ করা রয়েছে, সেই জন্য কিন্তু তোমরা এখানে প্রোফাইল লকিং অপশনটাকে দেখতে পাচ্ছ। তো তোমাদের ক্ষেত্রে হয়তো এখানটা লেখা থাকবে টার্ন অফ প্রফেশনাল মোড, অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রফেশনাল মোড অন করা রয়েছে, আর অন করার জন্য কিন্তু এখানে লক প্রোফাইলের অপশনটি কিন্তু জেনারেট হচ্ছে না বা অ্যাপিয়ার হচ্ছে না। তো তোমরা অবশ্যই তো তোমাদের যে প্রফেশনাল মোডটি রয়েছে সেটিকে তোমরা অফ করে নেবে। তো অফ করে, যেমন এই মুহূর্তে রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড, অর্থাৎ আমাদের যে প্রফেশনাল মোড সেটি কিন্তু অফ করা রয়েছে, আমাদেরকে অন করতে বলেছে। তো অফ করা রয়েছে বলে কিন্তু আমরা এই প্রোফাইল লকের অপশনটি এখানে পেয়ে যাচ্ছি। তো এটি যদি অন থাকতো তাহলে কিন্তু এই অপশনটিকে আমরা পেতাম না। তো এরপর লক করার জন্য কি করব, সিম্পলি জাস্ট এই লক অপশনটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লক ইউর প্রোফাইল এই অপশনটিকে আমরা চুজ করে নেব, এবং সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে কিন্তু একটা মেসেজ অ্যাপিয়ার হয়েছে, সেটি হলো ইউ লক ইউর প্রোফাইল, অর্থাৎ আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটিকে কিন্তু আমরা লক করে ফেলেছি।
এখন যদি কোনো থার্ড পার্সন যে আমাদের ফ্রেন্ড লিস্টে নেই, সে যদি আমাদের প্রোফাইলটিকে চেক করতে চায়, তাহলে কিন্তু সে আমাদের প্রোফাইলটিকে চেক করতে পারবে না, অর্থাৎ আমাদের প্রোফাইলের কোনো ইনফরমেশন কিন্তু এখন আর বাইরে যাবে না। তো আমাদের মোবাইলে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটাকে যদি আমাদের সিকিউর করতে হয়, আমাদের প্রোফাইলের সব ইনফরমেশনগুলোকে যদি আমাদের সিকিউর করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এইভাবে তোমরা তোমাদের যে প্রোফাইলটি রয়েছে সেটাকে কিন্তু লক করতে পারো। সো এই ছিল আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ইউনিক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।